হ্যালো এভরিওয়ান, আজকে শিবিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটা অনেক বড় দিন। আজকে ২৯২০ দিন পূরণ করলো শিবিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকার জন্য এটা সম্ভব হলো। এবং এই ২৯২০ দিন ধরে প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ মানুষের কাছে ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছে গেছি আমরা। প্রতিদিন এই বিভিন্ন রাজ্যগুলোতে, এই ইটভাটাগুলোতে প্রতিটা দিন খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা, এবং প্রতিদিন সেটা আমরা পেরেও উঠি, কারণ আপনারা আমাদের পাশে দাঁড়ান। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং আপনারা আমাদের পাশে থাকলেই ভবিষ্যতে হয়তো আমরা আরও এভাবে কাজ চালিয়ে যেতে পারবো। আজকে ২৯২০ দিন, আর এই ২৯২০ দিনে দাঁড়িয়েও একটা কথা বলতে খুব খারাপ লাগছে যে আমাদের ভারতে এখনও ১৯.৫ কোটি মানুষ কিন্তু অভুক্ত, অর্থাৎ অপুষ্টির শিকার। অভুক্ত বললাম এই কারণে, কারণ এরা খাবার হয়তো অনেকে খায় কিন্তু পুষ্টিকর খাবার পায় না, ফলে অপুষ্টির শিকার। আর কিছু মানুষ কিন্তু খাবারই পায় না, তারা খাদ্যহীনভাবে জীবনযাপন করে, কোনো দিন খায় কোনো দিন খায় না, একবেলা খায় একবেলা খায় না, অনেকের মাথা গোঁজার ঠাঁইটুকু অবধি নেই। আমাদের ভারতে প্রতিদিন প্রায় ৩,০০০ জন বাচ্চা অপুষ্টিজনিত রোগে মারা যায়, সেটা কিনা খুব বড় অ্যালার্মিং কন্ডিশন আমাদের দেশে। আমরা এগুলো নিয়ে খুব একটা কথা বলতে ভালোবাসি না, কারণ এগুলো না কোথাও আমাদের ডিস্টার্ব করে। কিন্তু আমরা যারা সভ্য মানুষ হিসেবে নিজেদেরকে প্রচার করি, বা ভদ্র সুশিক্ষিত মানুষ বলে নিজেদেরকে প্রচার করে থাকি সমাজে, আমরা চাইলে কিন্তু এই মানুষগুলোর দুঃখ দুর্দশা দূর করতে পারি। তর্কের খাতিরে আপনারা হয়তো বলতেই পারেন যে এই মানুষগুলোর যখন পেটে ভাত নেই তখন এতগুলো করে বাচ্চা নেওয়ার কি প্রয়োজন। এই বোধটা থাকার জন্য কিন্তু শিক্ষা প্রয়োজন। ইটভাটা অঞ্চলে যে মানুষগুলো কাজ করেন তারা কিন্তু অধিকাংশ আদিবাসী জনগোষ্ঠী। আপনি চাইলে বাংলা মিডিয়াম পেয়ে যাবেন, ইংলিশ মিডিয়াম পেয়ে যাবেন, হিন্দি মিডিয়াম পেয়ে যাবেন, মারাঠি, গুজরাটি, উড়িয়া, হাজারটা মিডিয়াম পেয়ে যাবেন, কিন্তু আপনি যেটা পাবেন না সেটা হচ্ছে এই মানুষগুলো যে ভাষায় কথা বলে সেই ভাষায় কোনো বই, কোনো মিডিয়াম বা কোনো কিছু। ফলে এদের যদি লেখাপড়া শিখতে হয়, একটা অন্য ভাষা শিখে তারপরে সেই ভাষায় জ্ঞান অর্জন করতে হবে। আমরা জানি, আমরা যারা পড়াশুনো করি বা পড়াশুনো করেছি, আমরা সকলেই জানি যে এই কাজটা কি পরিমাণে কঠিন কাজ। সুতরাং এই মানুষগুলোকে তো সবসময় দোষারোপ করা তো খুব ভুল কাজ, কারণ এই মানুষগুলো অতটা জ্ঞানই ওদের মধ্যে নেই যে এই কাজগুলো এরা কিভাবে কি করবে। হ্যাঁ, আমরা শেখাচ্ছি, এরা শিখছে, কিন্তু আমাদেরও তো একটা লিমিট আছে সব কিছুর, তাই না? যা হোক, যাদের মনে হচ্ছে যে এই মানুষগুলো এই পাশে দাঁড়ানো উচিত বা এই বাচ্চাদের পাশে দাঁড়ানো উচিত, তারা কিন্তু আমাদের অনুদান দিয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন। মাত্র ২৪ টাকা অনুদান দিয়ে কিন্তু আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন, এই বাচ্চাদের দুবেলা পেট ভরে খাবার দিতে পারেন মাত্র ২৪ টাকায়। শুনতে একটু অবাক লাগছে, কিন্তু আমরা এটাই করে থাকি। মাত্র ১২ টাকায় আমরা একবেলা পুষ্টিকর খাবার এদের দিয়ে থাকি, আর ২৪ টাকায় দুবেলা। আমরা চেষ্টা করি প্রতিদিন এদের খাবারে একটা ডিম, একটা মাছ, না হলেও এমন কিছু পুষ্টিকর খাবার দিতে যেন এদের প্রোটিন ডেফিসিয়েন্সি পূর্ণ হয়, যেন এদের মানে সম্পূর্ণভাবে ক্যালোরি, এদের কার্বোহাইড্রেট, ফ্যাট, সমস্ত কিছু যা যা এদের প্রয়োজন, এদের যেন সেই নিউট্রিয়েন্টসগুলো এদের খাবারে থাকে। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো। এবার আপনারা জানেন যে আমরা শুধুমাত্র এই বাচ্চাগুলোর পাশে নয়, আমরা পথনিবাসী যে বৃদ্ধ দাদু দিদারা আছেন, যাদের সন্তানরা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছেন আর তারপর তাদের খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেনি, এরকম বহু মানুষের পাশে কিন্তু আমরা দাঁড়াই। কিছু জনকে আমরা রেস্কিউ করেছি, তারা আমাদের বৃদ্ধাশ্রমেও আছে আবাসিক হিসেবে। আর কিছু মানুষ, কিছু বাচ্চাকে আমরা রেস্কিউ করেছি যারা আমাদের অনাথ আশ্রমেও থাকে। হ্যাঁ, কিছু, কারণ আমাদের সাধ্য সীমিত, আমাদের অনাথ আশ্রম খুব ছোট, আমাদের বৃদ্ধাশ্রম খুব ছোট, মাত্র ২০ জন বৃদ্ধ বৃদ্ধা আছেন। অনাথ আশ্রমেও সেরকমই ১০-১২ জন, ম্যাক্সিমাম আমাদের বোধহয় এখন ১৫ জন বাচ্চা হয়েছে, খুব একটা বড় নয় এটা। আর আপনারা জানেন যে শিবিনা স্বাস্থ্য সরণ প্রজেক্টে আমরা নার্সিংহোম বানাচ্ছি, আর সেই নার্সিংহোমের মূল উদ্দেশ্য হচ্ছে একদম কম পরিষেবায় ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে সমস্ত রকম টেস্ট অ্যাভেলেবেল করিয়ে দেওয়া। আমি চেষ্টা করছি যদি আরও কোনোভাবে কমে করানো যায়, চেষ্টা করছি, এখনও সমস্ত চেষ্টাই করে যাচ্ছি, কারণ চেষ্টা ছাড়া আমি কিছুই করতে পারি না। আপনারা জানেন বর্তমানে শিবিনা হকার্স মার্কেট বলে আমাদের আরেকটি প্রজেক্ট চলছে, যেখানে সন্তান দ্বারা পরিত্যক্ত, সন্তানহীনা বা সন্তানহীন, অসহায়, একবারে সহায় সম্বলহীন এরকম বৃদ্ধ দাদু দিদা, যারা কিনা হকারি করতেন, ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন, বিভিন্ন স্টেশনে, রাস্তায় মাদুর পেতে, প্লাস্টিক পেতে নিজেদের প্রোডাক্ট বিক্রি করতেন, ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায় প্রোডাক্ট বিক্রি করতেন, সেই মানুষগুলো
এখন বর্তমানে একেবারেই কর্মহীন হয়ে পড়েছিল, আমরা চেষ্টা করেছি এই মানুষগুলোকে বিভিন্ন রকম কাজ শিখিয়ে তাদের হাতে বানানো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিতে। আমরা কিন্তু সেটাই করে যাচ্ছি। ধন্যবাদ আপনারা অনেকে যারা কিনছেন এবং ভবিষ্যতেও যারা কিনবেন। কোনো জোর জবরদস্তি নেই যে আপনাদের কিনতেই হবে। যদি আপনাদের মনে হয় যে এই দাদু দিদার পাশে দাঁড়াবেন, অবশ্যই